শুভ সকাল বন্ধুরা, সকালে মাছ কাটতে বসে পড়েছি। এটা মাছ, ভাত হয়ে গেছে, ভাতটা উপর দিয়ে দিয়েছি। এখানে মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে কচুর ডগা কাটা হচ্ছে। এখানে মাছটা ভেজে নেওয়া হচ্ছে। এখানে কচুর ডগাটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। মাছটা ভাজা কমপ্লিট। একটা পটল কেটে নিয়েছি, পটল দিয়ে আলু দিয়ে এখানে আলুটা ভাজা হচ্ছে। আলুতে পটল দিয়ে মোরলা মাছ দিয়ে মাছের ঝোল হবে। আলুটা হলুদ লবণ দিয়ে ভেজে নিয়েছি। এখন পটলটা ভেজে নেব। পটলটা হালকা করে ভেজে নিয়েছি, এখন নামিয়ে নেব। পটলটা ভেজে নামিয়ে নিয়েছি। এখন আলু দিয়ে দিয়েছি। এখন জল দিয়ে দেবো। এখানে একটা কচু শাক, এখানে রসুন, পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা ভেজে নেওয়া হচ্ছে। ভাজা হয়ে গেছে, এখন কচু শাকটা ঢেলে দেবো। কচু শাকে এখন দিয়ে দেবো হলুদ লবণ। আমি আগে সিদ্ধ করার সময় দিয়ে দিয়েছি, এখন আর দেবো না। মাছের ঝোলের জন্য দিয়ে দেবো লঙ্কাগুলো। এখন দিয়ে দেবো পটলগুলো। কচু শাকটা কমপ্লিট নামিয়ে নিয়েছি। এখন আলুটা পটলটা ঢেলে নেবো। এটা সোমবার দেওয়া হবে। ফোড়নে তেল দিয়েছি, এখন দিয়ে দিয়েছি তেজপাতা, জিরে ফোড়ন। এখন ঢেলে দেবো ঝোলটা। এখন দিয়ে দেবো মাছ। মোরলা মাছ দিয়ে পটল দিয়ে আলু দিয়ে মাছের ঝোলটা কমপ্লিট নামিয়ে নিয়েছি। এখনের মতন এটুকুই। বাই বন্ধুরা। শুভ সকাল বন্ধুরা, সকালে মাছ কাটতে বসে পড়েছি। এটা মাছ, ভাত হয়ে গেছে, ভাতটা উপর দিয়ে দিয়েছি। এখানে মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে কচুর ডগা কাটা হচ্ছে। এখানে মাছটা ভেজে নেওয়া হচ্ছে। এখানে কচুর ডগাটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। মাছটা ভাজা কমপ্লিট। একটা পটল কেটে নিয়েছি, পটল দিয়ে আলু দিয়ে